এটাই হচ্ছে পাহাড়ের সৌন্দর্য। দেখো এখান থেকে কেমন লাগছে পুরো। তো এখানকার লোকজন এতটাই ভালো, আমার কিছু মেডিসিনের প্রয়োজন ছিল, তো এখানে এসছি নতুন, জানি না এখানে কোথায় মেডিসিনের। তো নমস্কার, নতুন একটা দিন, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে হাওড়া ডিভিশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। আর অনেক দিন পর আজকে আমি ভিডিও করছি, বিকজ হচ্ছে কিছু প্রবলেমের কারণে আমি ভিডিও অফ করে দিয়েছিলাম। তবে আজকে একটা বড় ফ্যামিলি ট্যুর হতে চলেছে আমাদের। তো এই ট্যুরে কি হতে চলেছে, কি হবে, সব কিছু আপডেট আসবে এক একটা পরবর্তী, মানে এক একটা সিরিজ করে আমি ভিডিওটা বানাবো, আর প্রত্যেকটা সিরিজেই তোমাদেরকে আসবে। তো আজকে আমাদের জার্নি হবে হচ্ছে অমৃতসর মেলে, সেটা হচ্ছে সন্ধ্যে 7:15 আমাদের ট্রেন ছেড়ে এখান থেকে এটা যাবে হচ্ছে চণ্ডীগড় পর্যন্ত। ট্রেন নাম্বার হচ্ছে 130005। আর এইটার পুরো হাওড়া থেকে, হাওড়া ডিভিশন থেকে পুরো একদম চণ্ডীগড় পর্যন্ত এর ডিস্টেন্স কভার করবে হচ্ছে প্রায় 1909 কিলোমিটার। বাট আমরা কিন্তু পুরো একদম চণ্ডীগড় পর্যন্ত যাচ্ছি না, আমরা হচ্ছে আম্বালা ক্যান্টে নেমে তারপরে আমাদের যে শিডিউল আছে সেরকমভাবেই আমরা যাব। তো আমাদের আম্বালা ক্যান্ট পর্যন্ত আমাদের ডিস্টেন্স কিন্তু এই ট্রেন কভার করবে হচ্ছে 1606 কিলোমিটার। মানে আজকে সন্ধে 6টার সময় আমরা উঠছি, আজকে পুরো দিনটা আমরা থাকবো, দেন কালকে পুরো সারা দিন এবং সারা রাত থাকবো। তার পরের দিন মানে হচ্ছে আজকে হচ্ছে 25 তারিখ আমরা ট্রেনে উঠছি, 26 তারিখ পুরো দিন থাকছি, 27 তারিখ আমরা সকাল মানে ভোর 3টে নাগাদ আমাদের কিন্তু আম্বালা ক্যান্টে আমাদের ট্রেন পৌঁছে দেবে, যদি ট্রেন লেট না হয়। যাই হোক, পরবর্তী যেসব যত আপডেট সব কিন্তু আমার ভিডিওর মাধ্যমে এক এক করে চলে আসবে। তো চলো দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছালো, তবে প্রায় 7:15 ট্রেন ছাড়ার কথা, এখন বাজে 7:23 আমাদের ট্রেন ঢুকছে। জানি না এরপরে কখন ছাড়বে। এই হচ্ছে হাওড়া অমৃতসর মেল, আর এই ট্রেনে আমাদেরকে প্রায় 34 থেকে 35 ঘন্টা আমাদেরকে জার্নি করতে হবে। এখন হচ্ছে রাত্রির প্রায় 12টা বাজতে গেল। আমাদের ট্রেন এখন হচ্ছে আসানসোল জংশন ক্রস করলো, মানে যেটা আমাদের আরও 1 ঘন্টা আগে আসানসোল ক্রস করার কথা ছিল। বাট আমাদের ট্রেনটা এতটাই লেটে চলছে, দেন কিন্তু যে কারণে কিন্তু আমাদেরকে 11টার সময় আসানসোল ক্রস করছে, কিন্তু আম্বালা পর্যন্ত আমরা জানি না যে আম্বালা পর্যন্ত যেতে গেলে আর কত ঘন্টা লেট চলবে। যত ট্রেন আমরা দেখছি, মানে যত ট্রেন আমরা কন্টিনিউয়াসলি আমরা দেখেছি বা দেখছি, ম্যাক্সিমাম ট্রেন কিন্তু 6 ঘন্টা, 7 ঘন্টা, 3 ঘন্টা, যত বড় বড় দূরের ডিস্টেন্সগুলো আছে সেগুলো কিন্তু লেটেই পৌঁছাচ্ছে এবং লেটে যাচ্ছে। যাই হোক, আমরা হচ্ছে এসি টায়ারে, এসি 3 টায়ারে কিছু লোক আছি আমরা, আর কিছু ইকোনমিতে আছে। তো এই ইকোনমি আর এসি টায়ার, থার্ড এসি আর হচ্ছে ইকোনমির মধ্যে কিছু পার্থক্য তোমাদেরকে বলি। যেটা হচ্ছে এসি 3 টায়ারে হচ্ছে যেটার 100টা সিট আছে। 100টা সিট কেমন আছে, যেটা হচ্ছে এসির যে সিটের যে ইয়েগুলো আছে, সিটগুলো আছে সেগুলো একটু বড় টাইপের, মানে একটু চওড়াই বড়। আর ইকোনমি ক্লাসে যেগুলো আছে সেটা হচ্ছে একটু ছোট হয়। আর এসি থার্ড এসিতে আপনার হচ্ছে 100টা মতন, 72টা মতন সিট আছে, আর ইকোনমিতে আছে হচ্ছে 100টা সিট মতন। আর এই যে জায়গাটা, মানে ডিস্টেন্সটা থার্ড এসি আর হচ্ছে ইকোনমি ক্লাসের মধ্যে, থার্ড এসি সবকটাই, ইকোনমিও থার্ড এসি মানে এসি, আর এসি তো থার্ড এসিটাও এসি, বাট এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কিন্তু এটা একটা, আর ওই 50 টাকা বা 100 টাকার মতন একটু হেরফের আছে, মানে টিকিটের মূল্যে। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ইকোনমি ক্লাসে এই যে বেসিনটা দেখছেন না, এই বেসিনে যে জায়গাটা দেখছেন, এই বেসিনের জায়গাটা কিন্তু অনেকটাই ছোট।
আর থার্ড এসিতে কিন্তু এই জিনিসগুলো কিন্তু হয় না। এই যে কিছু জিনিস আছে যেগুলো কিন্তু একটু ডিফারেন্স থার্ড এসি থেকে ইকোনমি ক্লাসে, আর বাদ বাকি যেসব জিনিস সেগুলো কিন্তু ঠিকঠাক, মানে সব কিছু মোটামুটি ঠিকঠাক মতন রয়েছে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে কথা বললাম, তো দেখা হচ্ছে নেক্সট হয়তো বর্ধমানে। জানি না বর্ধমানে যদি জেগে থাকতে পারি তাহলে বর্ধমানে তোমাদের সঙ্গে কথা বলবো এবং বর্ধমান জংশনেও তোমাদের সঙ্গে কথা বলতে পারবো। তো চলো, দেখা হচ্ছে বর্ধমান জংশন। গুড মর্নিং ফ্রম পাটনা সাহেব। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে পাটনা সাহেব জংশনে। আর প্রায় আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়ার পর প্রায় 530 কিলোমিটার জার্নি অতিক্রম করে ফেলেছে। আর এই ট্রেনটাই কিন্তু আজকে প্রায় আমাদেরকে পুরো সকাল থেকে রাত্রি পর্যন্ত পুরোটা জার্নি করতে হবে। মানে সবে 530 কিলোমিটার আমরা জার্নি করেছি। আমাদের টোটাল জার্নি হচ্ছে 1660 কিলোমিটার হচ্ছে জার্নি। যাই হোক, এই পাটনা সাহেবে এসে কিন্তু আমাদের ট্রেনটা প্রায় আধ ঘন্টা মতন দাঁড়িয়ে রয়েছে। কারণ হচ্ছে এখানে জলগুলো আছে সেগুলো হচ্ছে রিফিল হচ্ছে। অ্যাকচুয়ালি ডিডি উপাধ্যায় ম্যাক্সিমাম ট্রেন জল রিফিল হয়, বাট জানি না এটাতে কেন এখানটায় রিফিল হচ্ছে। হয়তো সিগন্যালের প্রবলেম বা কোনো কিছুর প্রবলেম হতে পারে, আই থিঙ্ক। বাট আমার যতটুকু ধারণা, এখানে যেহেতু খালি রয়েছে সেহেতু এখান থেকে জলটা রিফিল করে নিচ্ছে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, যেটা হচ্ছে এই ট্রেনটা প্রায় 2 ঘন্টা আমাদেরকে লেটে এখানে পৌঁছেছে। মানে 2 ঘন্টা লেটে এটা চলছে। গত 1 মাস ধরে যেটা ট্রেনের রেকর্ড দেখছি, যত 1 মাস ধরে কিন্তু ম্যাক্সিমাম ট্রেন দূরপাল্লা যেসব ট্রেনগুলো আছে সেগুলো কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা মোটামুটি ম্যাক্সিমাম টাইম ধরেই কিন্তু লেটে যাতায়াত করছে। যাই হোক, আর বাকি কথা আস্তে আস্তে অনেক স্টেশন পড়বে, অনেক প্ল্যাটফর্ম পড়বে। তো সবগুলোতে তো সম্ভব হবে না নেমে দাঁড়ানো এবং সেখানকার পরিবেশ দেখানো। তো যতটা সম্ভব হয় আমি দেখাবো। আর তবে মোটামুটি এই যে প্ল্যাটফর্মটা কিন্তু অনেকটাই বেশ বড়। তবে নিট অ্যান্ড ক্লিনের যদি কথা বলি তাহলে কিন্তু যে ভীষণ একটা নিট অ্যান্ড ক্লিন চকচকে ততটাও না, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখনো যেহেতু সকাল হয়েছে, সবে সকাল, যেহেতু ঘড়িতে দেখতে পাচ্ছ 6:09 বাজে, সেহেতু লোকজন এবং ভিড়ভাড়টা অনেক কম আছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো জংশনের সামনে। পাটনা ক্রস করার পরে আমাদেরকে বারাণসী আসবে, সেখানে যদি সম্ভব হয় অবশ্যই দেবাদিদেব মহাদেবের জায়গা, তো সেখানে একবার নামবো, নেমে সেখানকার পরিবেশ তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা। তো এই হচ্ছে আমাদের টিম, এখানে বেশ কিছুজন আছে আর বাকি সব ওইদিকে রয়েছে। এই যে হচ্ছে রামদা ফটো তোলায় ব্যস্ত, সকালবেলা সকাল। তো এক্সপিরিয়েন্স কেমন হলো রামদা, একটু যদি বলো। কেমন এক্সপিরিয়েন্স হলো? ঘুমোতে পেরেছি, এটাই অনেক বড় কথা। কারণ আমরা যে সিচুয়েশনে পড়েছিলাম সেটা পরে আর কিছুক্ষণ পরে আমি ডেসক্রাইব করবো, ঠিক আছে? এখন ঘড়িতে বাজে প্রায় 9:30। 9:30টার সময় আমরা দাঁড়িয়ে রয়েছি এখন হচ্ছে দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশনে। তো এখানে কিন্তু আমাদেরকে পৌঁছানোর কথা ছিল 8:30 নাগাদ। তো তারপরেও আমাদের প্রায় আধ ঘন্টা, মানে প্রায় 2 ঘন্টা মতন লেটে কিন্তু আমাদের ট্রেন ছাড়ছে। এতক্ষণে কিন্তু বেনারস পার করে আমাদের ট্রেন চলে যাওয়ার কথা, আর এখনো পর্যন্ত আমাদের ট্রেন যায়নি। দীনদয়াল উপাধ্যায় দাঁড়িয়ে রয়েছে। তো মোটামুটি 10 থেকে 15 মিনিট হয়ে গেল, এখনো পর্যন্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কখন যাবে তারই ওয়েট করছি। যাই হোক, দীনদয়াল উপাধ্যায় যে স্টেশনটা, এটা কিন্তু ভালোই বড় স্টেশন, আর মোটামুটি ভালোই বড়। লোকজন খুব একটা কম আছে, কিন্তু বেশি লোকজন নেই। তো এখানে একটা জিনিস আমি দেখলাম, যেটা হচ্ছে পিয়ারা। এখানের পিয়ারা আপনাদেরকে একবার দেখাই, যদিও সামনে গেলে বুঝতে পারবে যে অনেকটা বড় বড় পেয়ারা।
দেখো তোমাদেরকে, আমাদের ওখানকার তুলনায় এখানের যে পেয়ারাগুলো, সেই পেয়ারাগুলো হচ্ছে দেখো কতটা বড় বড় সাইজ। দেখো একবার, এগুলো কিন্তু ভালোই মিষ্টি আর খুব সুন্দর হয়। এটা কিন্তু এই বেনারসে আর অমৃতসরে এই দীনদয়াল উপাধ্যায় এই সব জায়গাগুলোতেই কিন্তু পাওয়া যায়। যাই হোক, চলো এরপরে এটা মণিকর্ণিকা, এটা অন্য একটা কি, হ্যাঁ এইটার উপর দিয়ে প্রয়াগরাজ যেতে হয়। আমরা এইটার এই ব্রিজটার উপর দিয়ে প্রয়াগরাজ গেছি। নিচে গেছি ব্রিজ দাদা প্রয়াগরাজ আমরা এখানে গেছিলাম না। অনেকগুলো মণিকর্ণের ঘাটটাই আমি মানে দেখেছি ভিডিওতে, সব সময় জ্বলতেই আছে, আগুন জ্বলতেই আছে। ওকে নাকি স্বামী শীত বিরাজ করে। এই মুহূর্তে আমি যেখানে পৌঁছালাম এটা হচ্ছে বেনারস জংশন, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30 মতো। তো এই বেনারস জংশনে আমাদের পৌঁছানোর কথা ছিল সকাল 9:10 থেকে 15 বা 9:30। সেখানে হচ্ছে 11:30 বেজে গিয়েছে আমাদের ট্রেন পৌঁছাতে মানে 2-2.5 ঘন্টা মোটামুটি লেট আছে। এরপরে বেনারস জংশনের পরে আমরা যেখানে যাব সেখানে হয়তো আরও বেশি হয়তো লেট হতে পারে। যাই হোক, বেনারস জংশন এটা হচ্ছে স্বয়ং শিব ঠাকুরের, স্বয়ং ভোলানাথের জায়গা। তো এখানে বেশ কিছুক্ষণ আমরা ওয়েট করছি। এই হচ্ছে বেনারস জংশন, বেনারস জংশনের বেনারস জংশন। তো প্ল্যাটফর্মটা দেখতেই পাচ্ছ যে বেশ কিন্তু বড় আর খুব সুন্দর, পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো, যাই হোক, এখানে আমরা আগের বছর এসেছিলাম। এর আগের ভিডিও যারা দেখেন, বেনারসের আমার সিরিজ আছে, তো তারা গিয়ে একবার ভিজিট করে আসতে পারো। এই বেনারসের কিছু পর্ব আমি তোমাদেরকে দেখিয়েছি যতটা সম্ভব হয়েছে। তো যাই হোক, এরপরে যে স্টেশন, সেই সব স্টেশনগুলো পারলে আমি আপডেটে দিতে থাকবো। সব স্টেশনে যদি আমি নেমে তোমাদেরকে আপডেটটা দিই এবং সেখানকার মহল দেখাতে শুরু করি, তো তোমরা হয়তো বোরিং হয়ে যাবে বা ভিডিও অনেক বেশি লেন্থ হয়ে যাবে। তো যাই হোক, এরপরে যে স্টেশন, ভালো কোনো স্টেশন আসলে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো এবং সেখানকার পরিবেশ অবশ্যই দেখাবো। চলো, চলতে থাকো। আশা করা যাচ্ছে এই যে মানালি, সিমলা কুলু মানালি, এই সিরিজের অনেক কিছু আমি অনেক ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে দেবো যেগুলো তোমাদের সুবিধা মনে হবে। দেন এই সিরিজটা দেখতে খুবই ভালো লাগবে, কারণ হচ্ছে সিমলা কুলু মানালিতে আজকে হচ্ছে 26শে মার্চ, আর এই 26শে মার্চ আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু সিমলা কুলু মানালিতে প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছে এবং বরফ পুরো ঢাকা, যতটুকু আমরা আপডেট পেয়েছি। তো আজকে দুদিন পরে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো এবং সেখানে তো দেখতেই পারবে যে কি পরিমাণে বরফ থাকবে। তো যাই হোক, খুব মজা হবে, খুব এনজয় করবো সাথে। নমস্কার, এখন বাজে ঘড়িতে 4:37 আর আমি এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছি লখনৌ স্টেশন। লখনৌ স্টেশনে আমাদের ট্রেন পৌঁছানোর কথা ছিল হচ্ছে 3:37, বাট এখন হচ্ছে 4:37 বাজে, 1 ঘন্টা লেট। আমাদের ট্রেনটা প্রায় 2.5 ঘন্টা লেট চলছিল। এখন কিন্তু কিছুটা সময় ধরে ট্রেন এতটা সুন্দরভাবে টানলো, মানে এতটা সুন্দরভাবে স্পিড মেনটেন করলো, যেটা প্রায় 110 থেকে 130-32 কিলোমিটার পর্যন্ত পার আওয়ার্স ট্রেনটা ছুটছিল। তো অনেকটা যে গ্যাপ ছিল সেই গ্যাপটা কিন্তু পূরণ করে এখন 1 ঘন্টার ডিস্টেন্সে কিন্তু এই ট্রেনটা এসে পৌঁছেছে। লখনৌ স্টেশন দেখতে দেখতে আমরা পার হয়ে যাচ্ছি, আর লখনৌ স্টেশনটা কিন্তু বেশ বড়। একবার দেখতে পাচ্ছ যে এখান থেকে শেষ করে আরও ওই যে এটা রয়েছে ওটা ছাড়িয়ে গিয়েও এতটা বড় লখনৌ স্টেশন। আর এই লখনৌ স্টেশন জংশন, লখনৌ জংশন, দেখো লখনৌ জংশন না, অ্যাকচুয়ালি লখনৌ স্টেশন। এই স্টেশন ছেড়ে চলে যাচ্ছি আমরা, আসার দিকেই কিন্তু ট্রেনটা যাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে। গুড মর্নিং ফ্রম সিমলা। এখনও সিমলায় যদিও পৌঁছায়নি, তবে আমাদের গাড়িটা
মানে আম্বালা ক্যান্ট থেকে প্রায় 2 ঘন্টা, মানে 4:30 সময় ছেড়েছে, 4টে থেকে ছেড়ে প্রায় 2 ঘন্টা চালানোর পর একটা জায়গায় স্টে করার জন্য আমরা দাঁড়িয়েছি। যাই হোক, তো এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি সকালের। দেখো, অসাধারণ। এখনও তো অনেক কিছু বাকি, তবে আমরা যেই জায়গাটায় দাঁড়িয়েছি সেই জায়গাটার হোটেলটা হচ্ছে, মানে হোটেল না, একটা ক্যাফেট এরিয়া। তো এই হচ্ছে ক্যাফেট এরিয়াটা, আর এটা হচ্ছে হাইওয়ে। আর তো সবাইকে আরও একবার গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং। যাই হোক, ট্রেনে আমি অনেক কথা বলতে পারিনি, যেগুলো আস্তে আস্তে পুরো আমার এই ব্লগে বলতে থাকবো, কারণ ট্রেনে একটু ঘুমের প্রবলেম হচ্ছিল, যে কারণে আমি বলতে পারিনি। তো যাই হোক, এই সিরিজে থেকেও এই সিরিজে অনেক কিছু হবে, অনেক কিছু। তো আমরা যেখানে দাঁড়িয়েছি, মানে আমাদের গাড়িটা যেখানে দাঁড়িয়েছে সেটা একটা ক্যাফেট এরিয়া। তো ক্যাফেট এরিয়া থেকে ঘুরতে ঘুরতে আমি একটু ক্যাফেট এরিয়া থেকে সামান্য একটু উঁচুতে এলাম, মানে একটু সিঁড়ি দিয়ে উঁচুতে এলাম, মানে সামনেই আমাদের রাস্তা। আর এখান থেকে তোমাদের ভিউটা একবার দেখায়। দেখো কি অসাধারণ লাগছে না? এখন ঘড়িতে বাজে সকাল 6টা। দেখো এখানকার ভিউটা। আর এখানে দেখো একটা সুন্দর পতাকা টাইপের টানানো আছে, হয়তো এদের এলাকার যে পতাকাগুলো হয় সেই পতাকার কিছু একটা জিনিস। তো এখান থেকে দেখো কত সুন্দর লাগছে। সাতাশ তারিখ, 25 তারিখ বেলা প্রায় 11:30 থেকে একটানা জার্নি করে যাচ্ছি। এটা হচ্ছে শুরু, আর এছাড়াও আমাদেরকে আরও কন্টিনিউ 11টা দিন আমাদের জার্নি করতে হবে। যাই হোক, টায়ার্ড হওয়াটাই স্বাভাবিক। তো সবাই আস্তে আস্তে ঠিকও হয়ে যাবে একটু রেস্ট পাওয়ার পরে। চলো, যেতে যেতে আরও আপডেট দেবো তোমাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা ফাইনালি কিন্তু হোটেলের সামনে পৌঁছে গিয়েছি সিমলাতে। আর এটা হচ্ছে আমাদের হোটেল। এই যে দেখেছো, ক্যাফে 103। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। আর ক্যাফেটেরিয়ার নিচে যে রুমগুলো রয়েছে, এই নিচে এগুলোই হচ্ছে আমাদের হোটেল। এই একটা, আর আমাদের ঠিক এখান থেকে নিচে নেমে সামনে দিয়ে গিয়ে তারপরে যে রুমগুলো আছে সেই রুমগুলো হচ্ছে আমাদের রুম। আমি রুমে গিয়ে আমি তোমাদেরকে পুরো রুমের কন্ডিশন এবং সেখানকার রুমগুলো কেমন আমি বিস্তারিত দেখাচ্ছি। তো তার মাঝে আমি একটা জিনিস বলি, আমাদেরকে নানা রকম প্রবলেম ফেস করতে করতে এই পর্যন্ত এসে পৌঁছালাম। প্রবলেম ফেস বলতে, আজকে র্যালি চলছিল, র্যালি চলার কারণে 11টা পর্যন্ত নো এন্ট্রি করে রেখেছে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30। আমাদের যে গাড়িটায় করে এসেছি আমরা হচ্ছে ট্র্যাভেলারে করে এসেছিলাম। তো সেই ট্র্যাভেলার গাড়ি এখান থেকে ঠিক 1 থেকে 1.5 কিলোমিটার নিচে আমাদের গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছে, উপরে উঠতে দিচ্ছে না। তো 11টার পরে আমাদেরকে ছাড়বে, তারপরে আমাদেরকে উঠতে দেবে। তো যে কারণে আমাদেরকে ছোট গাড়ি করে করে আমাদেরকে নিয়ে আসছে হোটেলের যারা ট্রাভেল এজেন্সি ছিল তারা, এবং মানে হোটেল থেকে এটা প্রোভাইড করা হচ্ছে। তো আমাদের যেখানে 1 থেকে 1.5 কিলোমিটার বলছিলাম, এই আমাদের আঙুল সোজাসুজি দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে। দেখো এরকম জায়গায়, বা এই যে এরকম জায়গায় আমাদেরকে বড় গাড়ির স্ট্যান্ডগুলো রয়েছে। তো যাই হোক, তো আমি হোটেলে গিয়ে তোমাদেরকে আরও বিস্তারিত দেখাচ্ছি। কিন্তু এই যে জিনিসটার ভোগান্তি, এটা কিন্তু খুব খারাপ লাগলো। কিন্তু এটা কিন্তু সব সময়ের জন্য হয় না,
পলিটিক্স পার্টির র্যালি চলছিল, যে কারণেই এটা হয়েছে। তো আদারওয়াইজ কিন্তু অন্যদিন 11টার পরেই এই নো এন্ট্রিটা হয়। আজকে 9:30 মানে 9টার সময়ই এটা হয়ে গিয়েছে। তো চলো, যে আমি তোমাদের সঙ্গে অনেক কথা বলবো আর হোটেলের রুমগুলোও তোমাদেরকে দেখাবো। আর অনেকটাই টায়ার্ড, কিছুটা ফ্রেশ হয়ে নিই, তারপরে দেন তোমাদের সঙ্গে আর বাদবাকি কথা বলছি। এটা হচ্ছে আমাদের হোটেল রুমটা, এটা হচ্ছে রিসেপশনের রুমটা, এই যে রিসেপশন বা ডাইনিং এরিয়া, আর এইটা হচ্ছে পুরো রুমটা। আর এই হোটেলটা তোমাদেরকে দেখাই, এই হচ্ছে হোটেলের রুম। আর হোটেলের রুমের কিন্তু ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো এই হচ্ছে হোটেলের রুম। আর এখনও বেডশিটগুলো পাতা হয়নি। এই হচ্ছে হোটেলের রুমগুলো, তবে কোন রুমটা দেবে আমাদের ঠিক জানি না। তো হোটেলের রুম থেকে কিন্তু একটা সুন্দর কাচের জানলা রয়েছে, যেখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। তো আমি তোমাকে, এটাই হচ্ছে পাহাড়ের সৌন্দর্য, দেখো এখান থেকে কেমন লাগছে পুরো। এই হচ্ছে হোটেল, হোটেলের সামনেই হচ্ছে আমাদের বড় হাইওয়ে বলতে পারো, হাইওয়ে অ্যাকচুয়ালি। আর তার সামনে এরকম ছোট ছোট বাড়ি, আর ওইখানে দূরের দৃশ্যগুলো একবার দেখো কি লাগছে, কি অসাম লাগছে। এই হচ্ছে পাহাড়ের সৌন্দর্য। তবে আমি যতটা ভাবছিলাম এখানে ঠান্ডা থাকবে, ততটাও ঠান্ডা এখনো পর্যন্ত সিমলাতে নেই। মানে এখন যেহেতু 9:30 বাজে, জানি না এরপরে ঠান্ডা পড়বে কিনা বিকেলের দিকে বা সকালে কেমন ঠান্ডা পড়বে। তো আদারওয়াইজ এখন তুমি আমার ড্রেস দেখলে বুঝতে পারছো এখন কিন্তু তেমন একটা ঠান্ডা লাগছে না। তবে বিকেলের পরে হয়তো ঠান্ডা পড়তে পারে। তো আরও যত সামনে এগোবো হয়তো আরও বেশি বেশি ঠান্ডা পড়বে। যাই হোক, তোমাদেরকে তো এখানকার লোকজন এতটাই ভালো, আমার কিছু মেডিসিনের প্রয়োজন ছিল। তো এখানে এসছি নতুন, জানি না এখানে কোথায় মেডিসিনের শপ আছে। তো ওনার কাছে জিজ্ঞাসা করলাম, তিনি বলছি চলো আমার সঙ্গেই চলো, আমি তোমাকে मेडिसिन शॉप পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। जानी ना इनार एदिके काज आछे कि नहीं। थैंक यू सो मच जी, आप ब्लॉग में यही बोला जी आप लोग बहुत पहाड़ी लोग हैं ना, बहुत अच्छा होता है क्योंकि ये मदद बहुत करता है इधर का लोग। मैं बहुत जगह घूमा हूँ तो ये देखा हूँ मैंने। ठीक है, यहाँ के लोग तो बहुत बोले वाले और कोई वो नहीं करते, फ्रॉड किसी के साथ नहीं होते। वो ये बात सही है, आपको जहाँ जाना है वहाँ पे इधर ये तो बात सही है। आपका नाम शुभ नाम क्या है? मेरा नाम देशराज शर्मा है। अच्छा, थैंक यू देशराज शर्मा जी, थैंक यू सो माच। ओके, তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্টসে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।